নিজেদের উপর হামলা জবাব দিতে মাত্র একদিন সময় নিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী জাহাজ হ্যারি ট্রুম্যান ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোতে রবিবার তারা হামলা চালিয়েছে। হুতি সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আমাদের এই হামলা হচ্ছে জবাব। আমাদের উপর যুক্তরাষ্ট্রের 47টিরও বেশি বিমান হামলার জবাব। লোহিত ও আরব সাগরে উপস্থিত প্রতিটি মার্কিন রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার শিকার হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়। হুতি ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই হামলা পাল্টা হামলা সম্পর্কে সতর্কতা জারি করেছে। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতিতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা স্থগিত করেছিল হুতি। তবে ইসরায়েল গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেয়ায় গত সপ্তাহে হুতি ঘোষণা দেয় তারা ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, লোহিত সাগর দিয়ে কোন জাহাজ চলবে আর কোনটা চলবে না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার হুতির নেই। সেক্ষেত্রে তাদের এখতিয়ার দেখানোর ক্ষমতা দমন করতে আমাদের ব্যবস্থাও চলমান থাকবে। শনিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, লোহিত সাগরে আমাদের বহরগুলোতে হামলার জন্য মূলত ইরান দায়ী। হুতির দায়িত্ব রয়েছেই, এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের উপর ভয়ঙ্কর মারণাস্ত্র প্রয়োগেরও হুমকি দেন ট্রাম্প। এমন এক সময় এই হামলা শুরু হলো যখন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করতে চেষ্টা করছে ওয়াশিংটন। রবিবার ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি বলেছেন, হুতি বাহিনী কোথায় কি করছে এর সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গণমাধ্যমে বলেছেন, হুতি বাহিনী যখনই তাদের হামলা বন্ধ করবে, আমরাও আমাদের হামলা বন্ধ করব। এই অভিযান শেষ হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা অভিযান চালাবই। বিষয়টি হলো, লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদের নিশানা করে হামলা বন্ধ করতে হবে, যাতে করে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করা যায়। এটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ। আর ইরান হুতিকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এটাও বন্ধ হওয়া দরকার। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবারের মার্কিন বিমান হামলায় 5 নারী ও 2 শিশুসহ 53 জন নিহত ও 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজা যুদ্ধ শুরু হবার পরবর্তী সময় এটাই হুতি বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।